নজর রাখবো আবহাওয়ার খবরে। রাজ্যে ঝোড়া ঘূর্ণাবর্ত সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। সোমবার থেকে ভারী বৃষ্টি রাজ্য জুড়ে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ দার্জিলিং ও কালিম্পংয়ে প্রবল বর্ষণের আশঙ্কা। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাতের সম্ভাবনা যদিও থাকার কথা, তবে আজ থেকে কিন্তু আমরা দেখেছি যে শহর কলকাতার আকাশ মেঘলা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিও হয়েছে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে? বর্ষা কি অবশেষে দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহেই প্রবেশ করছে? স্বস্তির খবর কিছুটা হলেও। দেখো, বঙ্গোপসাগরের উপর দুটি ঝোড়া ঘূর্ণাবর্তের অবস্থান এবং তার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে এবং তার থেকে এই বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আগামী 20 তারিখ পর্যন্ত কার্যত দফায় দফায় জারি থাকবে এই বৃষ্টি। বিশেষত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হচ্ছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল এবং মঙ্গলবার এই দুদিন ভারী বর্ষণ হতে পারে বিক্ষিপ্তভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এই বৃষ্টির ফলে কিছুটা হলেও গরম থেকে স্বস্তি মিলবে এবং আজকে সকাল থেকেই দেখা গেছে কার্যত শহরের আকাশও মেঘলা এবং বৃষ্টি জারি রয়েছে দফায় দফায়। এই বৃষ্টিপাত কার্যত লাগাতার চলবে। এর সঙ্গে সঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ুর অক্ষরেখা। এই অক্ষরেখার ধীরে ধীরে অগ্রসর হচ্ছে দক্ষিণবঙ্গের দিকে এবং মনে করা হচ্ছে 16 থেকে 17 তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষামঙ্গল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলা যায় যে ধীরে ধীরে বর্ষার বৃষ্টি শুরু হওয়ার আগে এই নিম্নচাপের প্রভাব অনেকটাই পড়তে চলেছে দক্ষিণবঙ্গের উপর। উত্তরবঙ্গেও লাগাতার বৃষ্টিপাত জারি রয়েছে। বিশেষত উত্তরবঙ্গের উপরের জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা কোথাও কোথাও জারি করা হয়েছে। এছাড়াও মালদা এবং 2 দিনাজপুরের ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টি এবং কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ জানাবো শাশ্বতী। শাশ্বতী রায় ছিলেন আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে।